প্র্যাকটিস দিয়েছিলাম, সেই প্র্যাকটিস গুলো কি আপনারা করেছিলেন? মানে বাংলা বাক্য থেকে ইংলিশ, ইংলিশ বাক্য থেকে বাংলা, এটা নিয়ে আমি সময় দেরি করতে চাচ্ছি না, কিন্তু আপনারা করেছেন কিনা এবং বুঝেন কিনা স্যার আমাকে জানাবেন করেছি। কষ্ট করে। আমি মানে কয়েকবার দেখেছি তো ওরকম পড়ার সময় পাইনি স্যার। আমি দেখেছি কিন্তু ওরকম মানে সঠিকভাবে পড়িনি বা ওরকম সময় দিতে পারিনি। এখানে এটাই। একটু একটু পড়াশোনা করতে হবে, বুঝছেন? একটু পড়াশোনা করতে হবে কারণে জি জি। আমি আপনাদেরকে ইচ্ছে করলে একটা ক্লাসকে আমি 2-3 দিন নিতে পারতাম, কমায় কমায় দিয়ে দিয়ে। আমি কিন্তু জি একবারে জি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যেন আপনারা নিজেরাই প্র্যাকটিস জি করেন। স্যার। আমি পারতাম কি করতাম, যে আহ আজকে কিছু পড়া দিলাম, কালকে কিছু দিলাম, এভাবে কিন্তু না। আমি আপনাদেরকে জি বাক্যগুলো জি দিয়ে দিয়েছি, যারা আপনারা যে রুলস শিখছেন, রুলস অনুযায়ী সবগুলো পারেন কিনা। আমার স্ক্রিন কি দেখা যায়? জি জি স্যার। আচ্ছা, সিদ্দিক ভাই, আপনি স্যার কি একটু প্র্যাকটিস করছেন? থাক, আমরা তো বুঝেছি এটুকু এটুকুর বিষয়ে। আমরা স্যার রুলস মোটামুটি অনুযায়ী তো পড়া হয়েছে আর কি স্যার। আচ্ছা, এই ধরেন এই যে এই বাক্যগুলো, হ্যাঁ, এগুলো কি সবগুলো স্যার পারেন? একটা বিষয় স্যার, মানে নাই স্যার। পারি বলতে স্যার মোটামুটি একটু হয়েছে স্যার, আমার একটু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে স্যার 6 নম্বর যে রুলসটা দিয়েছিলেন। হ্যাঁ, এখানে স্যার এই আমি প্রতিদিন আমার হোমওয়ার্ক করি, হুম। এটা একটা আছে স্যার। তাহলে তাইলে এখানে এটা যদি ছয় এটা এক নম্বর নম্বর রুলস রুলস। যদি হয় তাহলে স্যার মাস্ট। না, মাস্ট হবে না। কিন্তু স্যার এটা এই যে মাস্ট হবে না। উদাহরণগুলো যে দিয়েছিলেন স্যার, স্যার আমি বললাম যে উদাহরণগুলো দিয়েছিলেন যে, স্যার এই উদাহরণগুলোর মধ্যে এগুলো এড করা ছিল, এই জন্য বললাম আর কি কথাটা। ও আচ্ছা, তাহলে ওইটা ভুল উদাহরণগুলো আমাদের। মাস্ট। হ্যাঁ, তাহলে ওটা ভুল হবে। মানে এক নম্বর রুলস। হ্যাঁ হ্যাঁ, জি স্যার জি স্যার, এটাই এটাই স্যার। আচ্ছা, এটাই তারপর। আমি ভাবতেছিলাম যে এটা তাইলে তো এই তারপর হচ্ছে স্যার 8 নম্বর রুলসে আছে আমি হয়তো পার্টিতে যোগ দিব। আচ্ছা। এটা কি স্যার এই 5 নম্বর রুল হবে না, দিব মানে উইল, আচ্ছা, আমি হয়তো পার্টিতে। ভবিষ্যৎ পার্টিতে যোগ দিব, হ্যাঁ। আচ্ছা, একটা মিনিট দেখি আমি এটা। 8 নাম্বার। আহ সে হয়তো ভালো না হতো, সে হয়তো আচ্ছা, বাক্যটা ছিল আমি হয়তো পার্টি যোগ দিব। এটা আপনি কিভাবে করেছেন? জি স্যার। স্যার এটা উদাহরণ দেওয়া আছে, আই মাইট জয়েন দা পার্টি, হ্যাঁ, এখানে এরকম। এই তা আমি মাইটটা যদি বলি হয়তো আই উইল বোঝায় আর জয়েন কি। দা পার্টি। আমি বলি শুনেন, ও এই আচ্ছা আচ্ছা। মাইট এবং মে, এটা হয়তো বোঝায়, ঠিক আছে? মানে এমন হয় আর কি। আমরা কিন্তু শিখেছি কি পারি মে বুঝতে পারবো কেন। পারছি স্যার, তাহলে স্যার এখানে কি আমি পারতো, পারতে, পারতাম, হয়তো এটাও দিতে পারি, হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়তো আমি হয়ে হয়তো যাবে পারতাম, মাইট। সে হয়তো পারতো। যেমন যদি এখন বলেন সে হয়তো আসতেছে, জি মানে কি স্যার সে মনে হয়ে আসতেছে। তো এই মনে হওয়া বা হয়তো এটা মে বোঝায়। জি স্যার। এর আগে ক্লোজ করেছিল না, ক্লোজ। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি আপনি কিন্তু একটু পড়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ। কারণ পড়লে সায়েন্স ক্লিয়ার হবে, জানা যাবে, বোঝা যাবে। স্যার শোনা যাচ্ছে। তারপর। তাইলে স্যার এটা পারতো, পারতে, পারতাম, হয়তো এটাও দিতে পারি, হ্যাঁ তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, হয়তো যে অবশ্যই। সেন্টেন্স গুলো হবে এটা মাইট দিয়ে হবে। আমি বলি শুনেন, এই হয়তো জি স্যার। মনে হয়, হয়তো মনে হয়, হুম হ্যাঁ, এইটা আপনার হুম 7 নাম্বার 8 নম্বর রুলসে আসে। এটা ব্রেন ঢুকে রাখেন সবাই যারা আছেন এখানে। কি বলছি বলেন তো? হয়তো, হয়তো মনে হয়, এই দুটা কথা সাত এটা নাম্বার 7 এবং 8 আসতে পারে। এবং এবার আট আমি নম্বর। আমি বাক্য বলি, মনে হয় বৃষ্টি আসবে। কত নম্বর রুলস? 7 নাম্বার। বৃষ্টি আসবে, এটা 7 নম্বর, হ্যাঁ। 7 নাম্বার কেন মনে হয়? আর যদি বলি জি স্যার। আহ হয়তো সে আসতে পারতো, কিন্তু ইচ্ছে করে আসে নাই, হয়তো আসতে পারতো। তাহলে এই যে পারতো পারতো পারতো। তাহলে এটা 8 নম্বর, হ্যাঁ আট হ্যাঁ হ্যাঁ, নম্বর তো এরকম আর কি। আপনার হয়তো আচ্ছা। বা মনে হয়, হ্যাঁ, মনে হয় সে ঘুমাচ্ছে বা ঘুমিয়ে আছে বা ঘুমাইতেছে। এই মনে হয় কথা বললেই 7 নাম্বার। আপনি শিওর না? মে জি স্যার। পসিবিলিটি।
আচ্ছা, এটা আরো বিস্তারিত পরে জি বুঝবেন স্যার। আস্তে আস্তে। নর্মালি আজকে যতটুকু বলছি ততটুকুই থাকুক। হ্যাঁ, অনেক সময় অনেকে মাথায় ঘুরবে আবার। জি স্যার। তো যারা বুঝেন না তাদেরকে বলি, আপনারা শুধু পারিবে পারবো কেন শিখেন, বাকিটা দরকার নাই। আর এই যে জি স্যার। সিদ্দিক ভাই কিন্তু হ্যাঁ, পড়েছে, উনি পারে টুকটাক পড়েছে এবং উনি ভুল ধরেছে। আপনারা যদি পড়তেন নিঃসন্দেহে ওনার চেয়ে বেশি ভুল আপনাদের হতো। কিন্তু দুঃখজনক হলো এটা সত্য, আপনারা ওইভাবে পড়েননি। আর যতটুকু পড়েছেন ততটুকু ভিতরে সমস্যা থাকলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। এখন একটা কথা বলি, যারা আছেন সিদ্দিক ভাই বাদে, আপনারা যদি এই বাক্যগুলো না পড়েন, এই যে সিদ্দিক ভাই যে বাক্যটা বলছে, ওনার কিন্তু একটা তৃপ্তি আসবে যে আমি এটা পড়ছি, সমস্যাটা আমি সমাধান করছি। ওনার সেন্স ক্লিয়ার হবে, সেন্স ডেভেলপ হবে। আর যারা পড়েননি তাদের যদিও তেমন গ্যাপ নাই, কিন্তু আপনার মনের ভিতরে বাসা বাঁধবে, আমি ওইগুলো তো ভালো করে পড়িনি, মনে হয় ওখানে অনেক কিছু গ্যাপ আছে। অথবা যদিও আপনি আপনি মুখে বলবেন কি না কোনো গ্যাপ নাই, তো পারে এগুলো, কিন্তু আপনার মনের অজান্তে আপনাকে আপনার ব্রেন বলবে কিছু একটা গ্যাপ আছে, কাজটা তুমি ফাঁকি দিছো, গ্যাপ ফেলাই এসো। এই কারণে এই কাজগুলো করেন না। লোড নিয়ে টাকা দিয়েছেন ভাই, টাকা মায়াও একটু পড়েন, অথবা আপনার নিজেকে চেঞ্জ করার জন্য একটু পড়েন। আর না পড়লে শুধু ক্লাসে অ্যাটেন্ড করে শেখা যায় না। আমি কিন্তু আজকে আপনাদেরকে লিঙ্ক দেই নাই ইচ্ছে করে। আপনাদেরকে আমি বলছিলাম কিন্তু যে পড়া 1 ঘন্টা আপনি পড়বেন, তারপরও পড়া ক্লিয়ার রাখবেন। বুঝছেন, আমি ইচ্ছা করে আজকে লিঙ্ক দেই নাই যে আমি দেখবো আজকে পড়া পড়ে কিনা। আর কে পড়েছেন? সিদ্দিক ভাইকে ধন্যবাদ। এমন কেউ আছেন যে পড়েছেন, সবটা পড়েছেন বা বেশিরভাগ স্যার পড়েছেন? পড়ি নাই স্যার, এটা দেখছি আর কি সবগুলো আর কি, যে কেমন কি অবস্থা এই আর কি এই তো, স্যার। হ্যাঁ, এই দেখাটা তো পড়া ভাই, দেখাটা তো পড়া। আপনি পারেন, জি স্যার। সব তো রুলস এ পড়ে। এই যে দেখাচ্ছে আই মাইট বাই এ নিউ প্যান্ট, মাইট, হ্যাঁ, হ্যাঁ কিনতাম। এই যে আপনি দেখেন সিম্পল একটা চকগুলি ধরা পড়ে। একটা আছে স্কিমিং, স্ক্যানিং, আমরা স্ক্যান করতে ধরা পড়বে কোনটা কি কি আছে কি কি নাই, কোথাও কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, পড়াশোনার মিডিয়ামে জি তো এটা, যে স্যার। একটা বই জি স্যার। জি পাইলাম, স্যার। বইটার শুরুতে কি আছে শেষে কি আছে, পেজগুলোকে গ্রান নেওয়া, উল্টা উল্টা চোখ ঘোরানো, এই হালকার মধ্যে ঝাপসা করে চোখ ঘুরাতে হয় পড়াশোনার ক্ষেত্রে, এটা তেমনই। আচ্ছা, আপনি চোখ ঘুরেছেন, আপনি সিদ্দিক ভাই, আপনি জি বলেন তো স্যার। দেখি, এই বাক্যগুলো যদি সবাই ভালো পারে মনে করেন, আচ্ছা এগুলো কি রুলের বাইরে আছে সিদ্দিক ভাই না রুলের ভিতরে? না স্যার, এগুলা রুলের ভিতরেই আছে সবগুলা, সবগুলাই স্যার রুলের ভিতরেই আছে। এখন যদি এমন হয়, এই তবে রুলের এই ভিতরে বাক্যগুলো যদি, এই মাস জি স্যার। রুলের ভিতরে বাক্যগুলো যদি আমরা না পারি, ঠাস ঠাস না বলতে পারি, তাহলে আপনি আমাকে বলেন আমি সামনে আগানোটা কতটুকু ভয়ঙ্কর। স্যার সময় লাগে আর কি, একটু সময় লাগে, তবে সময় লাগুক, পারবো আর কি, কিন্তু একটা সময় লাগে। সমস্যা নাই, আমার ঠাস কথা ঠাস স্লো বলতে বলেন, পারতেছি না। স্লো হোক, জি কোনো স্যার। সমস্যা নাই, কিন্তু পারতে হবে, পড়তে হবে। আমার স্লো, আমার ফাস্ট হওয়া দরকার নাই তো। জি স্যার। ধন্যবাদ। আচ্ছা, এখন কেউ আছেন যে স্যার আমি পড়েছি আমি বুঝি নাই, আপনাদের কোনো সমস্যা আছে না পড়তে গিয়ে, স্যার আমার এই সমস্যা পাচ্ছি, আমার রুলস গুলো ভালো করে হয় নাই, বা আমি স্যার পারি কিন্তু এই জায়গায় সমস্যা আছে, আপনার সমস্যাগুলো থাকলে আমার সাথে শেয়ার করেন জলদি। সমস্যা নাই? তাহলে আমি কি পরে আগাবো? আজকে আমি না বলে চলে যাবো, ঠিক আছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা যেহেতু বলছেন কোনো সমস্যা নাই, আপনাদেরকে আমি একটা কাজ দিই। স্যার এখানে দেখেন, সমস্যা বলতে যখন দেখে পড়ি তখন সবই পারি, কিন্তু আমরা বানাইতে গেলে পারতেছি না স্যার। আচ্ছা তাহলে এক কাজ করেন, যখন আপনি পারেন, এখানে দেখেন বাংলা দেওয়া আছে, শুধু ইংলিশ দেওয়া নাই। আপনারা প্রতিদিন এই কাজগুলো এই তো করেন। বললাম তো, একটু বানাইতে পারি না, কারণ আমি শব্দ অর্থ দিয়ে বানাইতে মানে পাই না, এর জন্য আর কি বানাইতে পারি না। আচ্ছা, যারা এখানে আছেন তাদেরকে একটা কথা বলি, আপনারা কষ্ট করে বাংলা থেকে ইংলিশ দেওয়া আছে যেগুলো, এগুলো তো পারেন, নিজেরই শিখবেন। বাংলা জি দেওয়া আছে, ইংলিশ দেওয়া নাই, এগুলো যে জি স্যার। যতটুকু পারেন প্রতিদিন লিখবেন, 5টা হোক 10টা হোক। সবাই এক বাক্যে মানে মাইক অন করে আমাকে বলেন বিষয়টা বুঝতে পারছেন কিনা। যে যতটা পারেন, যার যতটা সামর্থ্য, কিন্তু এটা কন্টিনিউ করবেন, মানে এই এই লেভেলটা ক্লিয়ার করবেন। শুধু বাংলাতে দেখেন, আমার স্ক্রিন দেখা যায় না? জি 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 স্যার। স্যার স্যার। যায়। এই দেখেন, এই স্ক্রিন দেখা গেলে দেখেন, এই যে আপনি এখান থেকে কাজটা করবেন, মানে এই কাজগুলো করবেন। যে এখানে 100টা বাক্য দেওয়া আছে, এই যে আমি প্রতিদিন সকাল 6টায় উঠি, এটা এভাবে কয়টা করবেন? বেশি না, প্রতিদিন 10টা 20টা করে আর করেন। বললো অর্থাৎ ডিলে একটা সমস্যাটা করে রোজ করেন। ডিলে একটা করে রোজ করলেও স্যার 12 আপনার দিনে আপনার 12টা শেষ হবে। বুঝতে পেরেছেন? স্যার জি।
একটু আমার কথা কি আমি শোনা স্যার যায়? ভার্বনের প্রথম দশটা লেখছি। স্যার জি আপনার স্যার। কথা স্যার ডিস্টার্ব আমি আছে স্যার। বলতেছি যে ভাই কিন্তু 1 নম্বর। নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে আপনারটা। জি আচ্ছা আচ্ছা, স্যার। তাহলে আচ্ছা, এক মিনিট, আমি আমি ওয়াইফাই রুমে যাচ্ছি, হ্যাঁ, সমস্যা হবে না ইনশাল্লাহ। স্যার আমি 1 নম্বর হচ্ছে 10টা লেখছি স্যার, একটু চেক দিলে না? জি, আপনি বলেন, বাক্যগুলো বলেন। আমি প্রতিদিন সকাল 6টায় উঠি। আই গেট হুম আপ অ্যাট 6 এভরি মর্নিং। হুম হুম সে নিয়মিত স্কুলে যায়। হি গো টু স্কুল রেগুলারলি। হুম হুম। আমরা খেলাধুলা করি। লেস্ট লেস্ট প্লে রাউন্ড। তারা বাসায় যায়। দে তারা বাসায় যায়। They go home. ছেলেটি কি লিখছে? দে ইট অ্যাট হোম। They go home. দে ইট অ্যাট হোম। তুমি বই, তুমি বই পড় বলেন। সেটা গো হয়ে দিছে, আমি এটা ভুল লিখছি। তুমি বই পড়ো। ইউ রিড এ বুক। আমি ইংরেজি শিখি। আই অ্যাম লার্নিং ইংলিশ। হুম সে গান গায়। হি সিং সং। হুম তারা চিঠি লেখে। দে রাইট এ লেটার। হুম। আমরা ফুটবল খেলি। উই প্লে ফুটবল। তুমি প্রতিদিন লিখো। ইউ রাইট এভরি ডে। সুন্দর সুন্দর, চমৎকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি লিখেছেন। আপনারা যে কাজটা করবেন প্লিজ, এই যে ভাই যে কাজটা করছে ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কম করছেন, আমি তাও খুশি। কারণ আপনি ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। আপনি কমায় কমায় করলেও আপনি শিখতে পারবেন না, একদম করবেন না, শেখা যাবে না ভাই। তো যার যতটুকু সামর্থ্য হয়, এই কাজটা আমি দিয়ে দিলাম আজকে থেকে। আপনারা নিজেরা করবেন, হ্যাঁ, নিজেরা বাক্য লিখে আমাদের চলো একে অপরকে সাহায্য করে এই গ্রুপে পিক পাঠাবেন। এই গ্রুপে যারা আগে বেছে তারা আপনাদের চ্যাট করবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। জি তাহলে স্যার। আপনারা বাংলায় কি লিখে দুটা লেখা নাকি? প্রতিদিন একটা করে রুলস লেখেন, একটা রুলস যতটা আছে। যেমন ধরেন এখানে কি রুলস টু, এই রুলস টু লিখবেন একদিন। হ্যাঁ, মানে বাংলা থেকে ইংলিশ আর কি, যেগুলো বাংলা আছে ইংলিশ নাই। হ্যাঁ, এই দেখেন এইটি এগুলো কি লিখবো আছে। নাকি মানে নিজেরা বানাই লিখবো? না না না, এই যে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলো লিখবেন, নিজে বাক্য লিখবেন না, এখানে যে বাক্যগুলো লিখবেন। ইংলিশ ভাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। কি বুঝতে পারছেন বললেন, বোঝান। মানে প্রতিদিন একটা বাক্য এলো, মানে ওই যে গ্রুপে আর কি দিব লিখে আমরা কি একটা বাক্য লিখবো নাকি একটা রুলস লিখবো? একটা রুলস। একটা রুলসে যতগুলো বাক্য আসে সবগুলো লিখবো, হ্যাঁ। আচ্ছা, কাজ শেষ। এটা হলো একটা কাজ। তাহলে সবাই খাতা লিখে রাখেন যে একটা আমার কাজ হলো, বাংলা দেওয়া আছে ইংলিশ দেওয়া নাই, এই বাংলা থেকে ইংলিশ আমরা নিম্নে একটা রুলস লিখবো। যদি কেউ পারে সবগুলো একদিনের সমস্যা নাই, করুক। লিখে জমা দিবেন ওই গ্রুপে, লিখে জমা দিবেন ওই গ্রুপে এবং বলবেন যে কেউ চেক করেন। কেউ চেক করবে না করুক, আপনি দিবেন, আমি যেন দেখি যে আপনি কাজ দিচ্ছেন। বুঝতে পেরেছেন? ক্লিয়ার, কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই কাজটা শেষ। কোন কাজটা শেষ? আমাদের ভার্ব মানে এর পড়াটা। এবার আমরা পড়বো, আমরা এতদিন হাবুদক নাবুদক অনেক কিছু পড়েছি, আমরা আজকে সরি হাবুদক পড়েছি, আমরা আজকে নাবুদক পড়বো। আমরা কি নাবুদক পড়েছিলাম? নাবুদক ইয়েস। না স্যার। আমরা কি নাবুদক পড়েছিলাম? আমাকে জানাবেন জলদি। না স্যার, না স্যার, না লেখা না পড়া না হয় না। স্যার, নাবিগত আমরা পড়ি নাই স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখন কই না। ঠান্ডা মাথায় নাবুদক হাবুদত্ত তো স্যার ক্লিয়ার হয় নাই। ইয়ের সাথে ওনাদের সাথে মনে হয় ক্লাস করেছিলাম। নাবুদক একদম পানি পানি। আগে সবাই বলেন পানি পানি। না পদক পানি পানি। আচ্ছা, পানি পানি তাদের জন্য যারা হাবুদুক পানি পানি করেছে। এবার আসেন, স্যার খুব আমরা মনোযোগ দিবেন। আমরা যে হাবুদকের যে ইয়েটা করছিলাম ওইটা মনে হয় আমরা আগের ব্যাচের সাথে মনে হয় এই ক্লাসটা করেছিলাম স্যার। হাবুদুক জি 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 স্যার। স্যার। আমাদেরকে কিন্তু এইভাবে করানো হয় নাই স্যার। মানে আপনাদের জি হাবুদুক স্যার, বলতে আমাদের কথা বলা হয়নি। মানে একসাথে হাবুদুক হয়েছিল বাক্যগুলো ওদের সাথে। জি স্যার। মানে মুখস্থ নেওয়া হয় নাই। না স্যার, মুখস্থ বলতে কি এটা আমরা এই পুরান ব্যাচের সাথে আমরা সম্ভবত ক্লাসটা করাইছিলেন হাবুদকটা।
আমরা আচ্ছা ক্লিয়ার না এরকম। আচ্ছা, আমি বলতেছি আমাদের এই জায়গায় আর এক্সট্রা কি। করে ক্লাসটা আচ্ছা আচ্ছা, আপনি একটু দেখেন, আমি একটু প্রথমে একটু পড়াই, তাহলে সুবিধা হবে। আমি চাচ্ছি যেটা, সেটা হলো আপনারা হাবুদুক বাক্য পারেন? এই যে এই বাক্যগুলো কি পারবেন 12টা করে বলতে, এগুলো পারেন? দেখে স্যার। না না, এই এই দেখেন, এখানে তো একটা দেওয়া আছে মাত্র, মানে প্রথম বাক্যটা। এই যে এই বাক্যটা কি, আমি রান্না করি, এটা এটা দিয়ে 12টা বাক্য বলেন তো একজন আইকো। দেখি। আমি রান্না করি, 12টা বলেন। 1 নাম্বার আমি রান্না করি, 2 নাম্বার আমি রান্না করেছিলাম, আমি রান্না করেছিলাম, আমি রান্না করব, করেছি। আমি রান্না করতেছি, আচ্ছা, আমি রান্না করছি। আপনার কি 12টা রুলস মুখস্থ করেছিলেন? জি যে স্যার, রুলস মুখস্থ করা হয়েছে স্যার। তাহলে এখন দেখেন, এই যে আমি রান্না করি, আমি একবার বলে দেই, আপনি এভাবে বলবেন। এক জি নাম্বার স্যার। আমি রান্না করি, আই কুক। 2 নাম্বার আমি রান্না করেছি, মানে একটা বাক্যকে 12টা করবেন রান্না করা দিয়ে। আমি রান্না জি স্যার। করেছিলাম, আই কুকড। 3 নাম্বার আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। 4 নাম্বার আমি রান্না করতেছি, আই এম কুকিং। 5 নাম্বার আমি রান্না করবো, আই উইল কুক। 5 বা আমি রান্না করতাম, আই উড কুক। 6 নাম্বার আমি অবশ্যই রান্না করি, আই মাস্ট কুক। 7 নাম্বার আমি রান্না করতে পারি, আই মে কুক। 8 বা রান্না করতে পারবো না, আই ক্যান কুক। 8 নাম্বার আমার রান্না করা উচিত। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আপনার একজন, যে কোনো একজন বলেন, আই কুক দিয়ে বলেন, যে কোনো একজন। আই কুক, আমি 1 নাম্বার আগে রুলস। বাংলা, আমি রান্না করে I cook। হ্যাঁ, 1 নাম্বার রুলস। জি আমি স্যার রান্না আমি আই রান্না করি, আই কুক। আমি রান্না করি। 2 নাম্বার, আমি রান্না করেছিলাম, আই কুকড। 3 নাম্বার রুলস, আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড। 4 নাম্বার রুলস, আমি রান্না করতেছি, আই এম কুকিং। 5 নাম্বার রুলস, আমি রান্না করব, আই উইল কুক। অতীতের অভ্যাস, ততেতাম, আই উড কুক। আমি 6 নাম্বার আমি রুলস, আমি 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 অবশ্যই রান্না করব, আই মাস্ট কুক। 7 নাম্বার, আমি 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 রান্না করতে পারি, আই ক্যান কুক। 8 নাম্বার, আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। 9 নাম্বার, আমার রান্না করা উচিত, আই শুড কুক। আমার রান্না করতে হবে। 10 নাম্বার, আই হ্যাভ টু কুক। 11 নাম্বার, আমার রান্না করা দরকার, আই নিড টু কুক। আমি রান্না করতে চাই, আই ওয়ান্ট টু কুক। ধন্যবাদ। এবার অন্য একজন আসেন, অন্য একজন। আপনি বলবেন দিনের বাক্যটা, সে কাজ করে, হি ওয়ার্কস। সে কাজ করছে, হি ওয়ার্কড। এবার 12টা বাক্য বলেন। হি ওয়ার সে কাজ করেছে হি ওয়ার সে FM mode, স্যার আমি বলবো Bluetooth mode, জোরে জোরে বলেন, maximum volume. বলেন। সে ওয়ার্স সে সে কাজ রান্না করেছে করে, সে এক রান্না নম্বর করে, সে কাজ করে, হি ওয়ার্ক, বা হি ওয়ার্কস। সে রান্না করেছিল, হি ওয়ার্কড। সে রান্না করছে, হি হ্যাজ ওয়ার্কড। এভাবে বলেন। সে এক নম্বর সে ওয়ার্ক সে কাজ করে। 2 নম্বর সে ওয়ার্ক সে কাজ করেছে। 3 নম্বর সি হ্যাভ ওয়ার্ক সে কাজ করেছিল। হি 4 নম্বর রোজ 5 নম্বর রোজ সে উইল ওয়ার্ক সে কাজ করতো। 5 বা সে শুনেন, উইল আপনি ওয়ার্ক শুনেন, সে না আমার কথা কি শোনা যায়, না শোনা যায় না? যাচ্ছে স্যার। তাহলে এখানে আপু আপনি জি বলেন, স্যার 5 নম্বর সে, সে কাজ করবে, হি উইল ওয়ার্ক। 5 বা সে কাজ করতো, হি উড ওয়ার্ক। 5 নম্বর থেকে বলেন আবার। 5 নম্বর সে কাজ 5 নম্বর হি উইল ওয়ার্ক সে কাজ করবে। আগে বাংলা 5 বলবেন, বা
she আপু would work, সে কাজ করতো। আগে বাংলা বলো, আগে বাংলা বলো, জি, বাংলা বলো পরে English। হ্যাঁ, আগে বাংলা। 6 নম্বর বলো, সে অবশ্যই কাজ করবে, বলো। সে অবশ্যই কাজ করবে, সে অবশ্যই কাজ করবে, she must work। 7 নাম্বার, সে কাজ করতে পারে। সে কি জানি? সে কাজ করতে সে কাজ করতে পারে। 7 নাম্বার একটু, সে May work। সে মে ওয়ার্ক, কাজ করতে পারে। 7-এর বা, সে কাজ করতে পারতো, সে ক্যান ওয়ার্ক। না না, 8 নাম্বার, এর সাথে বা তো সে সে কাজ না করতে সে পারবে। কাজ করতে ইয়া, সে কাজ পারবে করতে এটাই বল। না। 8 নাম্বার, সে কাজ করতে পারতো, সে যে 8 নাম্বার, সে কাজ করতে পারতো, সে মাইট ওয়ার্ক করতে মিট পারবে। ওয়ার্ক। 9 নাম্বার, মাইট ওয়ার্ক। 9 নাম্বার, তার কাজ করা উচিত, সে শুড ওয়ার্ক। 10 নাম্বার, তার কাজ করতে হবে, সে হ্যাভ টু ওয়ার্ক। 11 নাম্বার, তার তার কাজ করা দরকার বা প্রয়োজন, সে নেড টু ওয়ার্ক। 12 নাম্বার, তার কাজ করা চাই, সে সে কাজ করতে চাই, সে ওয়ান্ট টু ওয়ার্ক। হুম, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এগুলো প্র্যাকটিস করাই নাই? সিদ্দিক ভাই বা ইংলিশ ভাই, কাজী আলম ভাই, যারা আছেন, এগুলো করে নাই? হ্যাঁ স্যার, জি স্যার, পড়াইছেন পড়াইছি। পড়াইছেন। কয়েছি শিওর তো? জি স্যার, পড়াইছেন। হ্যাঁ শিওর পড়াইছেন স্যার। আমি তো এটা বলতেছি, করেছেন স্যার, করেছেন স্যার। আমার আমি জি এখানে আমি স্যার, তো 2 নম্বর 2 নম্বর অর্থ আমি বলছিলাম স্যার। তাহলে আমি আমি বলছিলাম 7 নাম্বারটা। আচ্ছা, তাহলে আমি আজকে এখানে সমস্যা করতেছি না, হ্যাঁ, এটা আমরা পরে আবার নিব। আমরা এখন নাবুদু করি, এগুলোকে আমরা এখন নাবুদু করব। আসুন, হ্যাঁ, একটু নাবুদু শিখি আগে। ওকে, জাস্ট এ মিনিট। স্যার, এগুলো একটু, করেছিলাম। আচ্ছা, একদম পানি পানি টেনশন কোনো দরকার নাই। ওকে, এক মিনিট। সবাই দেখেন তো আমার স্ক্রিন দেখা যায় কিনা? জি স্যার যায়। আচ্ছা, যাক, দেখা গেলে একটু মনোযোগ দিবেন। দেখেন, এই পাঁচটাতে আমি কি লিখছি দেখেন, একদম মনোযোগ দিবেন। একদিনে আমরা 2টা ক্লাস শেষ করব। আমরা নাবুদুক শেষ করব, প্রশ্ন শেষ করব। ব্রেন ঢুকান, বলেন আজকে আমরা নাবুদুক শেষ করব, প্রশ্ন স্যার শেষ করব। আজকে আমরা আমরা না নাবুদ বাদক করবো এবং প্রশ্নবোধক শেষ করব। আচ্ছা, বলেন অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। অ্যাকশন অ্যাকশন ভার্ব, বার, হ্যাভ হ্যাভ ভার্ব, বি বার, ভার্ব। বিভার। অ্যাকশন ভার্ব কোনটা? দেখেন এ দেওয়া অ্যাকশন আছে। বার হবে ডু, ডু ডাজ। ডাস। না, দেখেন এ বক্স, দেখেন বক্স, এই যে এ দেওয়া আছে, পাইছেন এ? হ্যাঁ এলো ডু, ডাস। না না, আপনারা শুধু আমাদের তাকান, শুধু হা বা না বলেন। বলেন এটা অ্যাকশন, এটা কি ভার্ব? অ্যাকশন বার, অ্যাকশন, এটা কি ভার্ব? হ্যাভ হ্যাভ বার, ভার্ব, এটা কি ভার্ব? বি ভার্ব। বিভার। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। Okay, ঠান্ডা মাথায় শুনেন। বলেন 1 নম্বরে ডু ডাস। 1 নম্বরে ডু, 1 নম্বরে ডু ডাস। ডাজ। হ্যাভ, বলেন অ্যাকশন ভার্বে 1 নম্বরে ডু ডাস, হ্যাভ ভার্বে 1 নম্বরে ডু ডাস। অ্যাকশন ভার্বে 1 নম্বরে আপনার ডু, ডাস। হ্যাভ ভার্বেও 1 নম্বরে ডু, ডাস। ওকে, ক্লাস রেকর্ড হচ্ছে। এবার বলেন বি ভার্বে কি ডু ডাস থাকে নাকি এমিজার? অ্যামিজার, এমিজার, আইএনজি। আচ্ছা, এমিজার। আপনার আপনার আমাকে আগে বলেন, আপনাদেরকে কি আমি অ্যাকশন ভার্ব, হ্যাভ বা বি ভার্ব পড়াইছিলাম না? অ্যাকশন ভার্বের সারি, হ্যাভ ভার্বের সারি, বি ভার্বের সারি, মনে আছে? জি স্যার। জি স্যার, তাহলে করেছেন। এই ঠান্ডা মাথায় ঢোকান সারা জীবনের জন্য, যে বি ভার্বের সময় সব সময় বি ভার্ব নিজেই, মানে বি ভার্বের সময় কোন সময় ডোডাস আসে না। বলেন বি ভার্ব এমিজা এবং ওয়াজ ওয়ার, এই 2টা ভার্বের সময় কোন সময় ডোডাস ডিড আসে না। কি বলছি বলেন?
বি ভার্বের সময় আপনার অ্যামেজার আসছে কিন্তু ডু ডাস আসে না। হ্যাঁ, ওয়াজের আসে ডিড আসে না, বলেন ওয়াজের আসে ডিড আসে না। ওয়াজ অজয় ওয়ার আছে আসে ডিড ডিরাজ আসে আছে। না। আরো সহজ করে বলি, আর একবার বলেন বলেন স্যার। বলেন 1 নম্বরে ডু ডাজ, 2 নম্বরে ডিড। 1 নম্বরে এক ডু ডাজ, নম্বরে 2 নম্বরে ডাস, ডিডি। 2 নম্বরে ডিড। তাহলে দেখেন, হ্যাভ ভার্বের সময় ডু ডাজ ডিড, অ্যাকশন ভার্বের সময় ডু ডাজ ডিড, একমাত্র বি ভার্বের সময় এমিজার আর ওয়াজিয়ার। এই দুইটা পারলে সব শেষ। আপনি যদি দুইটা বুঝেন, আমি আমার আমার সব পড়া শেষ হয়েছে এখনই। বুঝছেন কিনা আমাকে বুঝান। ধরেন আপনাকে আমি যদি বলি বুঝছেন কিনা, আপনি যদি বলেন বুঝছেন, যদি বলি কিভাবে বুঝাবেন, তখন আপনি আমাকে এভাবে বলবেন যে স্যার, টোটাল ভার্ব তো 3টা, অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। তো অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব এই দুটোটার সময় 1 নম্বর ডু ডাজ, 2 নম্বর ডিড। আর বি ভার্বের সময় ডু ডাজ ডিড আইতো না। তাহলে বি ভার্বের সময় 1 নম্বরে এমেজার, 2 নম্বরে বি ভার্বের সময় ওয়াজ ওয়ার। এতটুকু কেউ যদি বুঝে থাকেন আমাকে বোঝান, যার মতো করে, যার যার মতো করে বোঝান। আর একবার বলেন স্যার। আচ্ছা, টোটাল ভার্ব কয়টা? 3টা। কি কি? অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। আচ্ছা, টোটাল রুলস কয়টা? রুলস 12টা। আচ্ছা, এর ভিতরে অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব, বলেন অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব একরকম, বি ভার্ব একরকম। অ্যাকশন ভার্ব, অ্যাকশন হ্যাভ ভার্ব, ভার্ব হ্যাভ একরকম, ভার্ব বি ভার্ব একরকম, বি আরেকরকম। ভার্ব অন্যরকম। অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্বের সময় 1 নম্বরে ডু ডাজ আসে, 2 নম্বরে ডিড আসে। অ্যাকশন ভার্বের সময় আপনার ডু ডাস, 2 নম্বরের সময় আসে হলো ওয়াস। ডিড ডিড। ডিড ওয়াস না, ডিড। দেখেন 1 নম্বরে, এই দেখেন 1 নম্বরে ডু ডাজ, 2 নম্বরে ডিড। 1 নম্বরে ডু ডাজ, 2 নম্বরে ডিড। তাহলে বলেন তো দেখি, এটা এক এক নম্বরে কি কিভাবে বুঝবো, মানে আপনি অটোমেটিক কি আসে ওই অটোমেটিক, ভার্ব অনুযায়ী বলবেন? অটোমেটিক আমি এখন বলতেছি, আগে ব্রেন ঢুকান। কোনো কারণে লাইন কেটে গেলে আমরা আবার ঢুকবো সাথে। বলেন 1 নম্বরে ডু ডাজ, 2 নম্বরে ডিড। এক এক নম্বরে ডু নম্বরে ডু ডাজ, দুই ডাস, নম্বরে দুই ডিড। নম্বরে ডিড। আবার বলেন। 1 নম্বরে ডু নম্বরে ডাস, ডু দুই ডাজ, দুই নম্বরে নম্বরে ডিড। ডিড। আচ্ছা, আবার বলেন বি ভার্বে 1 নম্বরে এমিজা, 2 নম্বরে ওয়াজিয়ার। বি এক ভার্বে এক নাম্বার নম্বরে কি ভার্ব, এমিজার, 1 নম্বরে 2 নম্বরে অবজেক্ট। অ্যামিজার, 2 নম্বর ওয়াজ অয়ার। বাস। এবার আসেন, একজন আমাকে বলেন অ্যাকশন ভার্বে, এই যে অ্যাকশন ভার্ব, এই অ্যাকশন ভার্বের সময় 1 নম্বরে কি আইব? ডু ডাজ, ডু ডু ডাজ। দুই বা নম্বর কি ডাস। আইব? 2 নম্বরে কি আইব? ডিড। ডিড, গুড গুড। এবার বলেন হ্যাভ ভার্বের সময় এক ডু বা নম্বরে কি ডিড। আইব? হ্যাভ ভার্বের সময় এক ডু নম্বরে কি ডাজ, আইব? ডু ডাজ। গুড। আর ডু ডাস, 2 নম্বরে কি আইব? ডিড। গুড। কিন্তু দেন 2 নম্বরে ডিড। এখন বল আমাকে, অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব কি সেম না ভিন্ন? সেম। সেম। কিভাবে সেম বুঝান। স্যার অ্যাকশন ভার্ব আপনার ডু ডাস, হ্যাভ ভার্ব তো ডু ডাস। গুড। আবার বুঝান, 2 নম্বর কি বললে? 2 নম্বর ডিড কি হালি অ্যাকশন ভার্বে নাকি হ্যাভ ভার্বে? 2 নম্বরে আপনারও ডিডাস অ্যাকশন ভার্ব ডিড। হয়ে দুইটা দিয়ে স্যার হবে, অ্যাকশন ভার্ব হবে, হ্যাভ ভার্ব হবে। ডু ডাজ, দুটোটাই আছে। ডিড, বলেন ডিডও ডু আছে দুই ডাজ তিনটা। ডিড, অ্যাকশন ভার্ব আসে হ্যাভ ভার্ব আসে, বলেন। ডু ডু আর ডাস ডিড, অ্যাকশন ডাস ভার্ব ডিড। আছে, হ্যাভ ভার্ব আছে। আর বি ভার্বের সময় ডু ডাজ ডিড আসে না। বি ভার্বের সময় এক আচ্ছা, নম্বরে এম ইজ আর, 2 নম্বর ওয়াজ আর। এটা বুঝছেন কিনা বলেন। জি স্যার। বি দুই ভার্বের ভার্বে সময় আপনার ডু বা ডু ডাস ডাজ আসে না। আছে না, 1 নম্বর আছে এমিজার, 2 নম্বর আছে অজয়ের। আচ্ছা, এই যদি বুঝে থাকেন আপনাদের নাবোধক শেষ, প্রশ্নবোধক শেষ। জি স্যার, ইনশাআল্লাহ। এখন তো বুঝলাম স্যার, তো এখন প্রশ্ন তৈরি ইনশাআল্লাহ বুঝছি। এবার আমি শেষ করাই। এ পর্যন্ত সুমাইয়া, খাদিজা আপা, তারপর কাজী আলম ভাই, সিদ্দিক ভাই যারা আছেন, সবাইকে এই দুইটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারি নাই স্যার, আমি এখনই আসলাম আর আমি তো 3টা ক্লাস করতে পারছি নেই, তাই আমি আচ্ছা, কিছু বুঝতে পারতেছি না।
আচ্ছা, এখন শুধু খাদিজা আপা আসেন, বাকিরা মাইক অফ রাখেন। জি স্যার। খাদিজা আপা, আপনি বলেন আমাদের ভার্ব কয়টা এটা পড়ছিলেন, মনে আছে নি? অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। দুই প্রকার, অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব। অ্যাকশন আর, জি স্যার। আবার বলতেছি, আপনি কি অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব পড়েছিলেন? না জি বুঝলে স্যার, তাকে পড়েছি। আচ্ছা, পড়ে থাকলে আপনি এখন আমার সাথে বলেন, বলেন অ্যাকশন ভার্বে এক নম্বরে ডু স্যারকে ডাজ বলতে আসে, থাকবে। 2 স্যার আমি নম্বরে ডিড বুঝতে আসে। পারলি, স্যার আমি বুঝতে পারলি, তাহলে আপনার পড়া ক্লাসে হয়ে যাবে। ডু, এক ডু আসে। আবার বলতেছি, বলতেছি আপনি আমাকে বলেন, বলেন এক নম্বরে ডু ডাজ আসে, 2 নম্বরে ডিড আসে। এক নম্বরে ডু, ডু ডাস আসে, আর 2 নম্বরে ডি ডাস তাহলে আসে। বলেন এটা অ্যাকশন ভার্বের ক্ষেত্রেও পড়া ডু ডাজ, হ্যাভ ভার্বের ক্ষেত্রেও ডু ডাজ, ডিড। অ্যাকশন ভার্বের ক্ষেত্রে ডু ডাস, আর নন না না অ্যাকশন ভার্বের ক্ষেত্রে না না, নন অ্যাকশন বলতেছি না। বল, আপনি আমার স্ক্রিন দিকে অ্যাকশন। শুনেন, আপনি আমার স্ক্রিন দিকে তাকান আর দেখেন আমি কলম ঘোরাচ্ছি। বলেন এই যে এক নাম্বার, এটা কি? এক নাম্বার। বলেন অ্যাকশন ভার্বের সময় এক নাম্বার ডু ডাজ, অ্যাকশন ভার্বের সময় এক নম্বরে ডু ডাস, হ্যাভ ভার্বের সময় এক নাম্বার ডু ডাজ। হ্যাভ ভার্বের সময় এক নম্বর ডু ডাস। পার্থক্য আছে না? সেম সেম। সেম। এবার বলেন অ্যাকশন ভার্বেও ডিড, হ্যাভ ভার্বেও ডিড। অ্যাকশন ভার্ব ডিড, হ্যাভ ভার্ব ডিড। পার্থক্য আছে নাকি সেম? সেম। তাহলে এবার সেম ভাবে বলেন, বলেন অ্যাকশন ভার্ব ও হ্যাভ ভার্ব এই দুটার ক্ষেত্রে এক নম্বরে ডু ডাজ, 2 নাম্বার ডিড। অ্যাকশন, সরি বুঝলাম না স্যার। অ্যাকশন ভার্ব ও হ্যাভ ভার্ব দুটো মিলাই বলেন, অ্যাকশন ভার্ব ও হ্যাভ ভার্ব দুটার ভিতরেই এক নাম্বার ডু ডাজ, 2 নাম্বার ডিড। অ্যাকশন ভার্ব ও হ্যাভ ভার্ব আর হ্যাভ ভার্ব দুটার দুইটার ক্ষেত্রে, মধ্যেই সেম, দুটার দুইটার মধ্যে ক্ষেত্রেই সেম। এক হ্যাঁ, নাম্বার দুইটার ক্ষেত্রে ডু ডাস আর ডিড ডাস। ডিড ইট, ডিড ডাজ আছে নাকি ডিড শুধু ইট, ডিড? ডিড ডিড, সরি স্যার, ডিড। এই পর্যন্ত বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? জি স্যার, এটা বুঝছি। এবার বলেন আমরা অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব কয়টা শেষ করছি? দুইটা। 3 নাম্বার। এবার বলেন বি ভার্ব, বি ভার্বের সময় ডু ডাজ কি আইছে, ডিড কি আইছে? না, না। তো বলেন না বি ভার্ব এক নাম্বার, 2 নাম্বার ওয়াজ ইয়ার। স্যার, কথা আসতেছে না। বি ভার্বের সময় এক নম্বরে এমিজার, 2 নম্বরে ওয়াজ ওয়্যার। বি ভার্বের সময় এক নম্বর এম ইজ আর, আর 2 নম্বর ওয়াজ ওয়ার। জি, বুঝতে পারছেন কি আমাকে জানান? জি জি। কি বুঝছেন বুঝান। বি ভার্বের সময় এক নম্বর এম ইজ আর 2 নম্বর ওয়াজ ওয়ার। এখন এতটুকু বুঝলে আপনার টোটালি বোঝা শেষ। এবার আমাদেরকে তাকান যারা আছেন সবাই। আবার আমি বলতেছি জি। যে টোটাল রুলস 12টা। আমরা এখন শিখতেছি কি, কিভাবে নাবোধক করতে হয়, কিভাবে প্রশ্নবোধক করতে হয়। আমরা এখন কি শিখতেছি? কিভাবে কিভাবে না না বোধক বোধক করতে করতে হয়, কিভাবে হয়, হ্যাঁ আর বোধক কিভাবে করতে হয়। বোধক করতে হয়। এই নাবোধক আর প্রশ্নবোধক কয়টা? দুইটা। কয়টা আইটেম? দুইটা। দুইটা, এই দুইটাই। দুইটা দুইটা আইটেমে আইটেম। এখন আপনার আমাকে বলতে হবে যে অ্যাকশন ভার্বে আমি যদি নাবোধক করতে চাই বা প্রশ্ন করতে চাই, অ্যাকশন ভার্বে কি লাগবে? ডু ডাজ। বলেন দুইটাই। অ্যাকশন ডু ডাস। লাগবে ডু ডাজ, হ্যাভ ভার্ব লাগবে ডু ডাজ, বি ভার্ব লাগবে এমিজার। বলেন এখন এভাবে একজন বলবেন আমাকে, আমি এখন যেভাবে বলি আমার সাথে কপি করবেন। স্যার আবার একটু বুঝাই দেন, আমি বুঝতে পারিনি, নেটওয়ার্কের সমস্যা তো। আচ্ছা, আমি বলতেছি আপনি এখন ক্লাসে থাকতে বুঝে ফেলবেন, আপনি শুধু মনোযোগ দেন। আমি এখন যেভাবে বলবো আপনারা ঠিক সেইভাবে বলবেন। রেডি? অ্যাকশন ভার্বকে আমরা নাবোধক করলেও প্রশ্নবোধক করলেও এক নাম্বার হচ্ছে ডু ডাজ, 2 নাম্বার হচ্ছে ডিড লাগবে। হ্যাভ ভার্বকেও নাবোধক করলে বা প্রশ্নবোধক করলে এক নাম্বার ডু ডাজ, 2 নাম্বার ডিড লাগবে। বি ভার্বকে আমরা যদি নাবোধক করি বা প্রশ্নবোধক করি, এমিজা লাগবে এক নম্বরে, আর 2 নাম্বার লাগবে ওয়াজিয়ার। এই কথাটা আমার মতো করে বলতে পারবেন কেউ?
কঠিন না, জি কাজটা স্যার। সহজ। জি প্রথমে স্যার, সিদ্দিক ভাই বলেন আগে। পারবো স্যার। অ্যাকশন ভার্বকে না বোধক এবং হাবোধক করতে গেল ডু ডাস। নাবোধক প্রশ্নবোধক। না বোধক এবং প্রশ্নবোধক করতে গেলেও ডু ডাস লাগবে এবং 2 নম্বরে লাগবে ডিড। অ্যাকশন ভার্ব হ্যাভ ভার্ব। আর বি ভার্বে এম ইজ আর, আর 2 নম্বরে থাকবে ওয়াজ ওয়্যার। ডু ডাস এখানে আসবে না বা ডিড আসবে না। তারপর অন্য একজন আসেন, জি অন্য স্যার। একজন বলেন। স্যার আমি অ্যাকশন ভার্বে 1 নম্বর 2 নম্বর ডু ডাস ডিড হবে, হ্যাভ ভার্ব অ্যাকশন ভার্বে দুইটাই সেম একই। আর বি হুম, ভার্বে আলাদা, 1 নম্বর এম ইজ আর, 2 নম্বর ওয়াজ ওয়্যার। এটা ওকে, বুঝতে পেরেছেন আশা করি, তাই না? জি ওকে, জি স্যার। অন্য জি স্যার। স্যার। এবার এবার এমন কেউ আছেন যে বুঝেন নাই? অ্যাকশন ভার্বে ডু ডাস আর ডিড ডাস, আর বি ভার্বে স্যার এম আমি ইজ একটু আর। বুঝতে পারি। 2 নাম্বার ওয়াজ আর। এখনো বুঝেন নাই? সুমাইয়া আসো, সুমাইয়া সুমাইয়া আসো। স্যার সুমাইয়া, এই দুটা জিনিস বুঝলে আমাদের সব শেষ। বলো, আমরা এখন নাবোধক আর প্রশ্নবোধক শিখতেছি। আমরা এখন না বোধক আর প্রশ্নবোধক শিখতেছি। কেউ তাড়াহুড়ো করেন না, ভাইবেন না স্যার একটা কথা এতবার বলতেছেন, আপনি কিন্তু এক দিনে দুই পাখি মারতেছেন। দুইটা আইটেম শেষ হয়ে যাবে। এবং শুধু আইটেম না, আপনি কি শেষ করতেছেন জানেন? আপনার সমস্যা, এই জন্য একটু শুনতে সমস্যা হচ্ছে একটু। আমি কথা বলি, অনেকে ভাবতে পারেন স্যার এটা তো বুঝছি, শুনেন। আপনি একসাথে অ্যাকশন ভার্ব শেষ করতেছেন 12টা, হ্যাভ ভার্ব 12টা, বি ভার্ব 12টা, টোটাল কয়টা হয়েছে? 3 12 কত বলেন? 3 12 30। 36টা কিন্তু আপনাকে শেষ করতেছেন। অতএব আপনি ভাববেন না মাত্র দুইটা জিনিস করতেছেন। আমি টেকনিক্যালি আপনাকে ব্রেন ঢুকাই দিব 36টা আইটেম। অতএব আপনারা, আমি অল্প পড়ালেও ভাববেন যে অল্পটার ভিতরে অনেক কিছু আছে। আমি বোঝাবো পরে। এটা কেন বলতেছি? যেন আপনার ধৈর্য হারা না হন এবং যেন আপনাদের মনে হয় যে না আমি শিখছি আসলে। সুমাইয়া, তুমি আমাকে বলো আমরা এখন কি পড়তেছি, বলো নাবোধক আর প্রশ্নবোধক।